একটি ফসল দীর্ঘদিন চাষাবাদের পর সেই ফসলের ফলগুলো এখন আমি নিজে হাতে কাটছি। এই কৃষক যে কতটা আনন্দের মধ্যে আছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদের পেঁপে গাছের পেঁপেগুলো পাকতে শুরু করেছে। সকালবেলা পেঁপে বাগানে এসে দেখে গিয়েছিলাম 2-3টা পেঁপে গাছে পেকে একেবারে হলুদ হয়ে গিয়েছে। সকালে হাতে সময় না থাকার কারণে পেঁপেগুলো গাছ থেকে হারভেস্ট করতে পারিনি। তো বিকালবেলা দ্রুত চলে এলাম পেঁপেগুলোকে হারভেস্ট করতে। এই মুহূর্তে পেঁপেগুলো গাছ থেকে হারভেস্ট না করলে পাখিতে খেয়ে ফেলতে পারে, বা অনেকেই আছে না বলেই পেঁপেগুলো গাছ থেকে নিয়ে যেতে পারে। এই পেঁপেগুলো গাছ থেকে হারভেস্ট করে এরপর একটা পেঁপে আমি আপনাদেরকে মাঝখান থেকে কেটে দেখাবো এই পেঁপেগুলোর কালার কেমন এবং এই পেঁপের মধ্যে বীজ কেমন হয়েছে এবং এই পেঁপেগুলোর মিষ্টতা কেমন। আসলে এই সময়টা যে কতটা আনন্দময় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিন পেঁপে গাছগুলোর পেছনে পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ পেঁপে গাছগুলোকে এই অবস্থায় নিয়ে আসতে পেরেছি। যারা পেঁপে চাষ করে থাকেন তারাই শুধু জানেন এই সময়টা কতটা আনন্দময়। একজন কৃষক একটি ফসল দীর্ঘদিন পর্যন্ত চাষাবাদ করলে সেই ফসলের প্রতি আলাদা একটি মায়া জন্ম নেয় তার। আর সেই ফসলগুলোই যদি এই অবস্থায় চলে আসে তাহলে তার কাছে যে কতটা আনন্দময় শুধু সেই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো পেঁপে গাছ থেকে পাকা পেঁপে হারভেস্ট করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পেঁপের কালার মোটামুটি ভালোই হয়েছে। তবে এই পেঁপেটি যদি ঘরে একদিন রাখা হয় বা পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয় তাহলে সম্পূর্ণ পেঁপেটাই একেবারে হলুদ হয়ে যাবে। এখন যে পেঁপে গাছটিকে দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছের নিচের দিকে 4টা পেঁপে রয়েছে। এই 4টা পেঁপের মধ্যেই মোটামুটি 4টা পেঁপেতেই কালার চলে আসছে, তবে একটা পেঁপেতে কালারটা একটু বেশি এসেছে। এই একটি পেঁপেই আজকের মতো গাছ থেকে হারভেস্ট করে নিলাম। বাকি আরো 3টা পেঁপে 2-1 দিনের মধ্যেই ভালোভাবে কালার আসলে এরপর গাছ থেকে হারভেস্ট করে নেব। তো এই গাছটাই দেখা যাচ্ছে একটি পেঁপেতে কালার আসছে, তো এই গাছ থেকে একটা নিলাম। তো আজকে মোট হচ্ছে 3টা গাছ থেকে 3টা পেঁপে হারভেস্ট করেছি। পেঁপেগুলোকে যে পাত্রে রেখেছি সেই পাত্রকে আমাদের এইদিকে বলা হয় গাবলা। পেঁপে 3টাকে গাবলায় রাখার পর গাবলাটা ভরে গিয়েছে। তো আনুমানিক এই পেঁপেগুলোর ওজন হবে প্রায় 2 কেজি থেকে 2.5 কেজির মধ্যে। এই 3টি পেঁপের মধ্যে যে একটি পেঁপে একটু বেশি পেকে গিয়েছে সেই পেঁপেটি আমি আপনাদেরকে এখন কেটে দেখাবো যে পেঁপের ভেতরের অবস্থা কেমন রয়েছে। একটি ফসল দীর্ঘদিন চাষাবাদের পর সেই ফসলের ফলগুলো এখন আমি নিজে হাতে কাটছি। এই কৃষক যে কতটা আনন্দের মধ্যে আছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবে না। তো যাই হোক, শুরু করে দিয়েছি আমার পেঁপে কাটার কাজ। বাড়ি থেকে বড় একটি কাঁচি নিয়ে এসেছি পেঁপেটাকে কাটার জন্য। তো পেঁপেটাকে মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পেঁপের মধ্যে অনেকগুলো বীজ হয়েছে এবং পেঁপের কালারটাও মোটামুটি ভালোই রয়েছে। তো এবার আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো এবং জানিয়ে দেবো যে পেঁপের মিষ্টতা কেমন। মাশাআল্লাহ পেঁপের মিষ্টতাও মোটামুটি ভালোই রয়েছে। এবার আসি আমাদের পেঁপের এই বীজের বিষয়। আমরা যেহেতু আগামী বছর আবারও পেঁপে চাষ করব, এজন্য আমাদের এই বীজগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এবং আমার কাছে অনেকেই পেঁপের বীজ এবং চারা চাচ্ছেন। ইনশাল্লাহ আপনাদেরকে আর কিছুদিনের মধ্যেই পেঁপের বীজ এবং চারা দিতে পারবো। সুস্থ সবল পেঁপে গাছ থেকে বড় সাইজের যে পেঁপেগুলো বীজের জন্য রেখেছি, ইনশাল্লাহ সেই পেঁপেগুলো আর কিছুদিনের মধ্যেই একসাথে 2-3টা করে পেঁপে পাকতে শুরু করবে। সবাই দোয়া করবেন যেন পেঁপেগুলো থেকে ভালো মানের বীজ উৎপাদন করতে পারি এবং সেই বীজগুলো থেকে যেন ভালো মানের চারা তৈরি করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।